السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بين الرجل وبين الشرك بالكفر ترك الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুশাররফ মুসল্লিয়ানি کرام, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে তার পছন্দের জায়গায় মসজিদে জুমার নামাজের জন্য আসার, কোরআন এবং হাদিসের কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। সেই রবের কালিমাতে শুকর আদায় করি। সবাই হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে নামাজের গুরুত্ব, একটা মুমিনের জীবনে এর প্রভাবটা কি, এই সম্পর্কে আলোকপাত করব কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, নামাজ ইসলামের মুমিনের একটা প্রতীক, নিদর্শন। আর যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে হাদিসে আসছে যে বাইনার রজুলি ও বাইনার শিরকি আবিল কুফরি তরকুস সালাহ। একজন মুমিন আর একজন কুফর মুশরিক কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। অর্থাৎ বেনামাজি যারা ইচ্ছাকৃতভাবে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সে কাফের হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ইসলামে তার কোনো অংশীদার নেই, তার কোনো অংশ নেই যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দিবে। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। নামাজ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এখানে ঈমান দ্বারা নামাজ বুঝিয়েছেন, যে আল্লাহ তাআলা তোমাদের নামাজকে নষ্ট করে দেবেন না। ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আর এই নামাজ উম্মতে মুহাম্মাদি উপরে যেরকম ফরজ, ঠিক তেমনিভাবে পূর্ববর্তী উম্মতের উপরে কিন্তু নামাজ ছিল। পদ্ধতি এবং সময় এবং ওয়াক্ত ভিন্ন ছিল। কোরআনে কারিমে এ ব্যাপারে বিভিন্ন তথ্য পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে আমার রব, আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানান। ইজআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, এবং আমার বংশধর মধ্য থেকেও নামাজ প্রতিষ্ঠাকারী বানান। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেন সূরা মারইয়ামের ভিতরে, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া।
আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন যতদিন আমি জীবিত থাকব আমি যেন নামাজ এবং যাকাত আদায় করি। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন জীবিত থাকি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে হুকুম করতেন, আদেশ করতেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিসসালাহ, নামাজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একদম প্রিয় বান্দা ছিলেন। আবার মুসা আলাইহিস সালাম যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন আমার উম্মতের উপর 3 ওয়াক্ত ফরজ ছিল, তাই তাদের জন্য কষ্ট হয়েছিল। তো ঠিক তেমনি ভাবে অর্থাৎ আমাদের উম্মতে, এই উম্মতের উপর যেরকম নামাজ ফরজ, অন্যান্য নবীদেরও নামাজ ছিল পদ্ধতিটি। নামাজের কথা বিভিন্নভাবে কোরআনে বর্ণিত হয়েছে। সম্মানিত হাজিরিন, সালাত এটা হলো ঈমান এবং কাফেরের মাঝে একটা পার্থক্যকারী। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল আমানা ওয়া আখিরু মা তাফকিদুনা মিনহু সালাহ, আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা তোমাদের দ্বীনের মধ্যে সবচেয়ে প্রথম যে জিনিসটা তোমরা হারাবে সেটা হলো তোমাদের আমানতদারিতা। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, সব জায়গায় দেখবো আমানতের খেয়ানত। একজন রাষ্ট্রের প্রধান, সে রাষ্ট্রের ব্যাপারে যদি সুশৃঙ্খল বা আমানতদারি থাকতো তাহলে রাষ্ট্রটা সুসংগঠিত থাকতো। একটা এলাকার চেয়ারম্যান, একটা প্রতিষ্ঠানের প্রধান, একটা বাড়ির কর্তা, এমনকি আমি আমার নফসের প্রতি, আমিও কিন্তু আমার নফসের জন্য আমানত। এরকম না সকলেই শুধু এলাকার চেয়ারম্যান অথবা এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতির দিকেই খেয়াল করব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছিলেন আমানত, হাত দিয়েছিলেন আমানত, আমার জিসিম দিয়েছিলেন আমার কাছে আমানত, আমার এই যে মস্তিষ্ক, আমার কলব, এগুলো সবকিছু আমার কাছে আমানত। এগুলোকে অকিছু করা, নষ্ট করা, হারাম জিনিস ভক্ষণ করা, হারাম জিনিস দেখা, হারাম জিনিস স্পর্শ করা, এগুলো আমাদের প্রত্যেকেই হেফাজত থাকতে হবে, আমানত। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুমুল আমানা, তোমাদের দ্বীনের মধ্যে সবচেয়ে প্রথম যে জিনিসটা তোমরা হারাবে সেটা হলো আমানতদারি। ওয়া আখিরু মা তাফকিদুনা মিনহুস সালাহ, আর তোমাদের দ্বীনের মধ্যে সবচেয়ে সর্বশেষ যে জিনিস হারাবে সেটা হলো নামাজ। এই নামাজ যারা পড়বে না, বড় বড় উলামায়ে কেরাম কঠিন ফতোয়া দিয়েছেন যে একজন নামাজিওয়ালা নারী কোনো বেনামাজি পুরুষের সাথে বিবাহ বৈধ নেই, নাজায়েজ। একজন বেনামাজি মানুষের জবাইকৃত পশু গোশত খাওয়া নাজায়েজ। এবং সে যদি মারা যায়, তার কবরটা মুসলমানদের কবরে দাফন করতে না করা হয়েছে, তার জন্য ক্ষমার প্রার্থনা করতে না করা হয়েছে। এত কঠিনভাবে তারা ফতোয়া দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ ত্যাগ করবে তার ইসলামে কোনো অংশীদার নেই। আর এই পরকালীন জীবনে মুমিনের নামাজ, একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখতেছেন যে দুইজন ফেরেশতা তাকে নিয়ে যাচ্ছেন। তো এক জায়গায় যাওয়ার পরে দেখলেন এক ব্যক্তির শয়ন অবস্থা, তার মাথার কাছে একজন ব্যক্তি দাঁড়ানো আছে বড় পাথর নিয়ে। তো
ওই পাথর দিয়ে স্বয়ং ব্যক্তিকে মাথার উপরে নিক্ষেপ করে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর পাথরটা ছিটকে অনেক দূরে পড়ে যায়। ওই দাঁড়ানো ব্যক্তি সেই পাথরটা কুড়িয়ে আনতে আনতে আবার মাথাটা আগের মতো হয়ে যায়, পুনরায় আবার সেই একইভাবে তাকে শাস্তি দিতে থাকে। এইভাবে শাস্তি চলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এই যে ব্যক্তি স্বয়ং কে, আর যে পাথর মারতেছে সে কে, আর কেন বা পাথর মারতেছে এখানে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, যে ব্যক্তি কোরআন পড়তো, আমল করতো না, নামাজ পড়তো না, তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। অর্থাৎ সে নামাজটাকে তার মাথায় অনেক ভারী মনে করত, নামাজ পড়তে হবে এটাকে খুব মাথায় একটা পেইন, অনেক বড় বোঝা মনে করত। এজন্য আল্লাহ তাআলা কবরে তাকে এইভাবে শাস্তি দিচ্ছেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে তার হাসর হবে কাফের সর্দারদের সাথে। হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মান হাফাযা আলাইহা তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে, নামাজ সহিভাবে পড়বে, যত্নশীল হবে, তার জন্য এই নামাজটা কিয়ামতের ময়দানে আলো হবে, জ্যোতি হবে। অন্ধকার, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বিভিন্ন পরিস্থিতি তৈরি হবে। একটা সময় অন্ধকার একটা পরিস্থিতি হবে, এই তখন এই নামাজ এটা আলো হবে, জ্যোতি হবে, তাকে রাহাবারি করবে, দেখার পথ দেখাবে। অবুরহানান, তাকে নাজাত পাওয়ার জন্য দলিল হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, আর আল্লাহ তাআলা এই নামাজের কারণে জান্নাতে তাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ওয়া মান লাম ইউহাফিজ ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। আর অপরদিকে যে নামাজকে সংরক্ষণ করবে না, নামাজ কায়েম করবে না, নামাজ পড়বে না, তার জন্য এই কোনো আলো থাকবে না, না কোনো প্রমাণ থাকবে, না কোনো দলিল থাকবে, না তার কোনো পরিত্রাণের ব্যবস্থা থাকবে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। হাদিসে এই কয়েকজন ব্যক্তির কথা বলা হয়েছে, এটা প্রতীকী। অর্থাৎ কাফেরদের বড় বড় সর্দার, ফিরআউন, হামান, কারুন, মুনাফিকের সর্দার উবাই ইবনে খালফ, এদের সাথে আল্লাহ তাআলা তার হাসরটা করাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহিভাবে, শুদ্ধভাবে নামাজকে পরিচর্যা এবং নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, আল্লাযী তাফুতু সালাতুল আসর কাআন্নামা বুতিরা আহলাহু ওয়া মালাহু। কারো যদি আসর নামাজটা ছুটে যায়, সে পড়তে পারলো না, তার অবস্থাটা এমন যে তার পরিবার, তার ধন সম্পদ সকল কিছু নষ্ট হয়ে গেল। অর্থাৎ এক ওয়াক্ত নামাজ, আসরের নামাজ যদি সে না পড়ে, তার পরিবার ধ্বংস হয়ে গেল, তার সম্পদ ধ্বংস হয়ে গেল। যদি এক ওয়াক্তের এই অবস্থা হয়, তাহলে বাকি যদি 5 ওয়াক্ত না পড়ে, তার কি অবস্থাটা হবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে জাহান্নামীদের কথা বর্ণনা করেছেন, জান্নাতীদের কথা বর্ণনা করেছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। যে জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা, যে তোমাদেরকে জাহান্নামে কিসে প্রবেশ করালো, কি কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করলা, কোন কারণে? মা সালাকাকুম ফি সাকার, সাকার মানে জাহান্নাম, এই জাহান্নামে তোমরা কেন প্রবেশ করলা? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই, আমরা তো নামাজি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। সূরাতুল মাউন আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ সম্পর্কে গাফেল,
তারা জাহান্নামে যাবে। ওয়াইল, তারা জাহান্নামে যাবে। আর আমরা যারা দুনিয়াতে নামাজ পড়ি, এরকম ভাবে অনেক সতর্ক ওয়াইদ আসছে। আর যারা নামাজিওয়ালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজ হলো অশ্লীল, গর্হিত, অন্যায় এই কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই নামাজটা কিন্তু আল্লাহ তাআলার স্মরণ। আর আমরা যারা নামাজ পড়ি, আমরা সাধারণত এই নামাজিওয়ালা 5 রকমের হয়ে থাকে, আর এর ফলাফলটাও 5 রকমের হয়ে থাকে। আমরা যদি এর ব্যাখ্যাটা শুনি তাহলে বুঝবো যে আমরা কে কোন নম্বরের আমরা স্তরে আছি। এক ধরনের নামাজিওয়ালা আছে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে পড়ে না। এই এক ধরনের নামাজি। ফজরের নামাজে আছে, জোহরের নামাজে নাই, আবার আসরের নামাজে আছে, আবার মাগরিবের নামাজে নাই। মানে মনে চায় আছে, হয়তো 1 ওয়াক্ত নামাজ পড়ে আর 4 ওয়াক্ত পড়ে না, অথবা 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজে পড়ে, আবার জুমার নামাজে পড়ে না, ঈদের নামাজ পড়ে। মানে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে। মানে খুব অবহেলা নামাজের প্রতি। দেখবেন আসরে পরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, কোনো বাচ্চা খেলাধুলা করে, কোনো বাচ্চা হাতে এভাবে দাঁড়িয়ে থাকে। তাকে যখন জিজ্ঞাসা করেন যে বাবা তুমি খেলতেছো না কেন, সবাই তো খেলতেছে, ভালো লাগতেছে না এই জন্য খেলতেছি না। তো ভালো লাগতেছে না এই জন্য খেলতেছে না, ভালো লাগলে সে খেলতো। ব্যাপারটা এরকম, আমরা নামাজের প্রতি এত উদাসীন, আমার ভালো লাগতেছে আমি নামাজে আসতেছি, ভালো লাগতেছে না আমি নামাজে আসতেছি না, এত উদাসীন অবহেলা আমাদের ভিতরে। তো এই প্রকারের নামাজিওয়ালা যে নামাজটা সে পড়লো না, সেই নামাজের জন্য সে জাহান্নামে যাবে, জাহান্নামের দোজখে ভোগ করতে হবে। আর এক ব্যক্তি দ্বিতীয় নাম্বারের, যে সে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু তার নামাজের ভিতরে মন থাকে না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে দুনিয়ার বিভিন্ন সাংসারিক বিভিন্ন কথাগুলো তার স্মরণে আসে। এইভাবে সে নামাজটা শেষ করে। নামাজ শুরু হয়েছে, নামাজ শুরু হওয়ার সাথে সাথে দুনিয়াবি বিভিন্ন তার জরুরতের কথাগুলো তার স্মরণে আসতেছে, সেইখানেই বিভিন্ন তার চিন্তা ভাবনা সেইটাকে চালিয়ে যেয়ে নামাজটা শেষ করতেছে। এই নামাজ তাকে জাহান্নামে নেবে না। এই নামাজের কথা বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজের কথা বলা হয়েছে আমাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু বুরহানান ওয়ালা নূরান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। কারণ আল্লাহ তাআলা যে নামাজটা হলো খুশু ছাড়া নামাজ, নামাজের ভিতরে কোনো খুশু থাকবে না, আল্লাহ তাআলা স্মরণ থাকবে না, সেই নামাজ যেমন রূহ ছাড়া জিসিম, একটা শরীরের জিসিমে একটা শরীরে যদি রূহ না থাকে সেটা যেরকম আমাদের কাছে মূল্যহীন, ঠিক তেমনিভাবে নামাজের ভিতরে খুশু যদি না থাকে, আল্লাহ তাআলার স্মরণ যদি না থাকে, ওই নামাজটা ওই রকমই। কারণ আল্লাহ তাআলা জিসিম তো দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন তার মনটা কোথায় আছে। আল্লাহ তাআলা ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়ত, তার অন্তরটা দেখবেন। লা ইয়ানজুরু ইলা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা অন্তর দেখবেন। আল্লাহ ওয়ালাকি ইয়ানজুরু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা ধন সম্পত্তি দেখবেন না, চেহারা দেখবেন না। এজন্য মন যদি না থাকে, এই বেচারা দ্বিতীয় নামাজের প্রকার, সে হলো জাহান্নামী, কারণ তার ভিতরে মন নাই নামাজের ভিতরে। আর তৃতীয় নাম্বার হলো যে ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে শয়তান তার সাথে আসে। তো আসার সাথে সাথে সে শয়তানের সাথে একটা ধস্তাধস্তি করে, কারাকারি শুরু করে, যে সে যখনই তার মনটাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়, সাথে সাথে সে আবার ফেরত নিয়ে আসে। যখন কোনো ফাইল ফিরে আসছেন অফিসিয়াল কাজে বা পরীক্ষার সময়, পরীক্ষার আগ মুহূর্তে, বা কোনো জায়গায় সফরে যাচ্ছেন, দেখবেন শয়তান বিভিন্ন সময় নামাজের ভিতরে মনটাকে অন্য জায়গায় নিয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ জিনিস তখন আমার মনে আসে, তখন সে শয়তানের সাথে এইটাকে বোঝাপড়া করে, মানে বারবার এটাকে আনা নেওয়া করে। আর এই আনা নেওয়া করার আমার পদ্ধতি আছে। মনে করেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন এরকম, যে এই জগৎটা একটা পরিবার, এই পরিবারের মালিক হলো আল্লাহ তাআলা।
এই পরিবারের মালিক হলো আল্লাহ তাআলা। আর এই মালিকের একটা কুকুর আছে, পালা কুকুর আছে, সেটা হলো শয়তান। কারণ মালিক তো আল্লাহ তাআলা, আর মুমিন যারা পৃথিবীতে আছে তারা হলো আল্লাহ তাআলার মেহমান। এখন কোনো বাড়িতে যদি মেহমান যায় আর ওই বাড়িতে যদি কুকুর থাকে, তাহলে কি করবে? নতুন মেহমান লোক দেখলে কি করবে? ঘেউ ঘেউ শুরু করে, তাকে আক্রমণ করতে চেষ্টা করে। তখন কি করে? ওই মেহমানকে কুকুরের সাথে ধস্তাধস্তি করে, না বলে যে মালিককে বলে, মালিক আপনার কুকুর আপনি সামলান। মালিক যদি এক ধমক দেয়, এই কুকুর থাম, তখন কিন্তু থেমে যায়। তো এরকম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কিভাবে শয়তান আসলে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে? কারণ শয়তান কিন্তু মানুষের চেহারায় বা বিভিন্ন শরীরে আক্রমণ করে না, আক্রমণ করে কোথায়? নফসে। ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, সে অন্তরে প্রবেশ করে ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য নামাজে দেখবেন মুমিনরা কি করে? শুরুতেই সানা পরে কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মালিক, আমি তোমার ঘরে ঢুকতেছি, তুমি তোমার পালিত কুকুরকে আল্লাহ তুমি সাবধান রেখো আমার থেকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাই প্রথমেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ আমি তোমার বিতাড়িত শয়তান থেকে পানাহ চাচ্ছি। এই হলো 3 নম্বর প্রকারের মানুষ। যারা এরকম থাকবে তাদের ব্যাপারে ছোট ছোট গুনাহ হলে হাদিসে আসছে যে as-সালাতু, মানে এক নামাজ আর এক নামাজ যদি কেউ পড়ে, পাশাপাশি কেউ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এক নামাজ ফজরের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়লো, আবার জোহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো। তো এই যে মাঝখানে যে ছোট ছোট গুনাহগুলো হয়ে থাকে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। আর যখন এরকম হয়ে যাবে, তখন শয়তান কি করবে? যে এই বান্দাকে আর বলে যে আমি যে পরিমাণ সময় নষ্ট করেছি এর পিছনে আর সময় নষ্ট করব না। তখন হয়ে যাবে সে মুতমাইন্না, তার নামাজ হবে একদম আল্লাহ তাআলার জন্য। কারণ বারবার করতে 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 আপনার ধ্যান সাধনা নামাজটা এরকম হবে যে হাদিসে আসছে, জিজ্ঞাসা করছে যে কিভাবে ইবাদত করতে হবে, যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো এমন ভাবে যেমন আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। এখন আমার মালিক আমাকে দেখতেছে, আমি যদি তার সামনে ইবাদত করি তাহলে কিভাবে করব? যদি এটা আমার মনে না আসতে পারে, আমি যদি এরকম কল্পনা করতে না পারি, তাহলে তুমি এটা ধারণা করো, ফাইল্লাম ইয়াকুন ইয়ারাহু ফাইন্নাহু ইয়ারাকা, ফাইল্লাম তাকুন তারাকা ফাইন্নাহু ইয়ারাকা। যে তুমি যদি এটা মনে না করতে পারো যে আমি আমার আল্লাহকে দেখতেছি, আমার মনিবকে দেখতেছি, তাহলে তুমি এটা জানো যে তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। এখন এখানে যদি একটা সিসি ক্যামেরা থাকে, বারান্দা সিসি ক্যামেরা আছে, এখন সিসি ক্যামেরার সামনে যদি কোনো জায়গায় থাকে, তার রেকর্ড গুলো হচ্ছে, তখন সে কিভাবে নামাজ পড়বে, কিভাবে আচরণ করবে, তার রাগকে সে কন্ট্রোল করবে, সে কোনো খারাপ অভ্যাস থাকলে সেগুলো ত্যাগ করবে, এমনকি ঘুমানোর সময় তার লুঙ্গিটা ঠিক মতো রাখার চেষ্টা করবে। কারণ জানে যে এখানে সিসি ক্যামেরা দেখতেছে, কেউ না কেউ এটার পিছনে একজন আছে। ইবাদত গুলো এরকম যদি করতে থাকে, তাহলে তার নামাজটা হবে ইতমিনান, মুতমাইন্না। আর এই নামাজের ওয়ালা কথাই বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ অশ্লীল, গর্হিত, অন্যায়, দুর্নীতি, জুলুম থেকে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে হেফাজত করেন। কারণ যে নামাজি ওয়ালাকে নামাজে শয়তান ধোঁকা দিতে পারলো না, কারণ কি? সে জানে আমি মালিকের সামনে দাঁড়িয়ে আছি, মালিক আমাকে দেখতেছে। সেই ব্যক্তি, সেই নামাজি ওয়ালা ব্যক্তি যখন বাজারে যাবে, যখন দেখবে তার অনেক সুযোগ আছে অন্যায় করার, অফিসে যাবে, ঘুষ নেওয়ার, ঘুষ দেওয়ার, তারপরে অন্যায় করার, জুলুম করার, তারপরে বিভিন্ন খারাপ কাজে যখন সুযোগ আসে, তখন তার ভিতরে কি সূচনা অনুশোচনা জাগ্রত হবে? আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমাকে সাবধান হতে হবে। ওই নামাজে আল্লাহর কথাই বলা হয়েছে, ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ অশ্লীল, গর্হিত পাপ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর 5 নাম্বার নামাজ হলো, সেটা হলো নবীদের নামাজ। সেগুলো কিরকম নামাজ? যে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল আম্বিয়া ও আহিয়া ফি কুবুরিহিম ইসাল্লুন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে নবীরা মৃত্যু ইন্তেকাল করার পরে কবরে নবীরা জীবিত, আর তারা সেখানে নামাজ পড়ে। কারণ ওইখানে নামাজ পড়লে কোনো সওয়াব নেই, নামাজ না পড়লে কোনো গুনাহ নেই,
কেন নামাজ পড়তেছে? কারণ এটা আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য। নামাজিওয়ালার ব্যক্তির চেহারাটা আলোকিত হবে। হাদিসে আসছে যে ব্যক্তি নামাজিওয়ালা, এই উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেনই, এটা যে তার ওযুর অঙ্গগুলো, যে সমস্ত অজু করার কারণে অঙ্গগুলো নূরে চমকাতে থাকবে কিয়ামতের ময়দানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে যারা নামাজে তাদেরকে সুপারিশ করবেন, আর যার জন্য রাসূলের সুপারিশ হবে তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এর মানে এটা কি যে এখন নামাজ না পড়ে দৈনিক 10 বার করে ওযু করব? না না, ওযু যে করবে, ওযু করবে মানে নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য ওযু করবে। আর এই নামাজ আমাদেরকে কিন্তু জীবনের সাথে একটা মিল আছে। দেখেন ফজরের নামাজটা কোন সময় আমরা পড়ি? একটা অন্ধকার চলে যাওয়ার পরে ফজর, অর্থাৎ এই হালকা আলো আসতেছে, উষা, এই ফজরের নামাজ। কিন্তু ফজরের সম্পর্কে একটা সূরাই আছে, সূরাতুল ফজর। তো আমাদের জীবনে একটা ফজরের সময় এসেছে, সেটা হলো আমরা কিন্তু মায়ের অন্ধকারে ছিলাম, মায়ের পেটে কিন্তু ছিলাম আমরা। সেই মায়ের পেটে থেকে আমরা বের হয়ে, অন্ধকার থেকে বের হয়ে আমরা দুনিয়ার আলোতে আসছি। এই জন্য মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন কিরাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে যেন জন্মে শুকরিয়া আদায় করলো, কারণ আমিও তো মায়ের অন্ধকারে ছিলাম। আবার দেখেন জোহর, জোহর মানে প্রকাশিত হওয়া। জোহরটা কোন সময় হয়? সবচেয়ে আলোকিত হয় ঠিক দুপুরে, যখন সূর্যটা মাথার সামনে থাকে, আলোটা কিন্তু সবচেয়ে বেশি তখন প্রকাশিত হয়, এজন্য জোহর। তো আমাদের জীবনেরও কিন্তু জোহর আছে। এই যে 20 বছর 22 বছর এই যুবক ভাইয়েরা যারা ইউনিভার্সিটি পড়তেছেন, তাদের প্রত্যেকেই কিন্তু যুবক, রক্ত টকবক একজন মানুষ। দেখা যায় বৃদ্ধ মানুষ, সে মানে গলায় গামছা দিয়ে বা বিভিন্ন কাপড় দিয়ে সে শীত কাভার করতে পারে না, আর তারা খালি গায়ে একটা বোতাম খুলেই সে শীত কাভার দিচ্ছে, আর সে নিচতলা থেকে 4 তলা এক কয়েক মিনিটের ভিতরে সে উঠে যাচ্ছে। তার রক্ত গরম টকবক এই যুবক। ঠিক তেমনি ভাবে জোহরের নামাজে আদায় করবে, সে যেন তার জীবনের যৌবনের মানে শুকরিয়া আদায় করলো। আবার দেখেন আসরের সময়, যে এই যে সময়, অর্থাৎ মানুষের জীবনে কিন্তু একটা সময় আছে আসরের সময়, যে সূর্য কিন্তু আছে তখন, কিন্তু তেজ নাই, আর সূর্যের কিন্তু আর তেজটা নাই, সূর্য কিন্তু ঠিকই আকাশে আছে। হ্যাঁ, তো মানুষের জীবনে এই আসরের একটা মানে পর্যায়ে আছে, বার্ধক্যের জীবনের সময়। যে ব্যক্তি আসরের নামাজ পড়বে সে যেন তার যৌবনের শেষ বেলার সে শুকরিয়া আদায় করলো। আবার দেখেন মানুষ যখন ইন্তেকাল করে তখন আবার সে কোথায় চলে যায়? আবার আরেকটা দিকে চলে যায়, গুরুব, অর্থাৎ সে ডুবে যাচ্ছে। এই জন্য মাগরিবের নামাজ পড়া মানে সে তার মৃত্যুর জন্য সে শুকরিয়া আদায় করলো, অর্থাৎ মৃত্যু তার আগে আসতে হবে। আচ্ছা, মৃত্যু হলে দেখেন মাগরিবের নামাজ, মৃত্যু হওয়ার পরে কি হয়? মানে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই কিন্তু দেরি হয় না নামাজ পড়তে। ঠিক তেমনি ভাবে মৃত্যু হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আর দেরি করবে না। আপনি 5 তলার মালিক, আপনি 1000 কোটি টাকার মালিক। আপনি এক সন্তানকে যদি বলে রাত্রে মারা গেছেন, যে রাতে তুমি লাশটা পাহারা দাও, বলবে যে আমার ভয় করে, সব মহব্বত ভালোবাসা চলে যাবে। যদি রাখে, ওই ফ্রিজ আপ করে রাখতে হবে, তাড়াতাড়ি ঘরের থেকে নামানোর চেষ্টা করবে যত তাড়াতাড়ি পারে। তো আমাদের এই জীবনের মাগরিব, অর্থাৎ এই ডুবে যাওয়ার সময় আসছে। আবার রাত্রের খাবারের সময় বলা আশা, আমরা সালাতুল ইশা বলি, আশা অর্থাৎ রাতের খাবার। তো এই ইশা, এটাও ঘুমানোর আগে, অর্থাৎ নামাজ শেষ করলে আমাদের জীবনের শেষ মুহূর্তে আমরা ঘুমাই যাই না রাতের খাবার খেয়ে। তো যদি আমি ইন্তেকালের পরে আমি লম্বা সময় কিয়ামত পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে চাই, তাহলে আমাকে ইশার নামাজ পড়তে হবে, তাহলে আমি লম্বা শান্তি। কারণ হাদিসে আসছে, যে ব্যক্তি ইশার নামাজ পড়লো, মানে ইশার নামাজ পড়লো জামাতে এবং ঘুমালো, এবং ফজর নামাজ জামাতে পড়লো, সে যেন পুরোটা রাত্রে নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দিল। এজন্য ভাই 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়বো তো ইনশাআল্লাহ। নামাজকে কোনো অবহেলা করা যাবে না। দেখেন আল্লাহ তাআলা ইবাদত কিন্তু অনেক বড় বড় ইবাদত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এই সমস্ত ইবাদত কোন হাদিসে এরকম বলে নাই যে এটা পরিত্যাগ করলে তার সে কাফের। কিন্তু সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নামাজ ত্যাগ করবে সে কাফের। কেন এটা এত গুরুত্ব কেন? দেখেন, এই যে রোজা যখন সফরে থাকে তখন কিন্তু রোজা মাফ হয়ে যায়, পরবর্তী আদায় করতে পারে। যাকাত সবার উপরে ফরজ, গরিবের ফরজ নেই।
হজ গরিবের উপরে ফরজ ফরজ নেই, কিন্তু নামাজ এমন একটা বিষয় সকল মুসলমানের উপরে ফরজ। যে অবস্থায় থাকুন, আপনি অসুস্থ, আপনি নামাজ পড়তে হবে। আপনি লঞ্চে যাচ্ছেন, লঞ্চটা ডুবে যাচ্ছে সন্ধ্যার সময়, আপনি ডুবে সাঁতরাচ্ছেন, এই টাইমে মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, তখন আপনি ওইখানেই ইশারা নামাজ পড়তে হবে। নামাজের কোনো মিস নেই। নামাজ হলো একটা শরীরের মাথার মতো। এই জন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আমরা সকলেই করব, আমাদের পরিবারের সকলকে নামাজের প্রতি উৎসাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মতে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।